প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ডিএলএড কোর্সের জন্য এখন বর্তমানে অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যার জন্য তোমরা অবশ্যই ছেলে ও মেয়েরা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই ডিএলএড কোর্সে অ্যাডমিশন কিংবা ভর্তি হতে পারো। এই ডিএলএড কোর্সটার মূল্যটা এই যে এই ডিএলএড কোর্স করা থাকলে তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে টেট পরীক্ষা হয়ে থাকে প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য, ওই পরীক্ষায় বুঝতে পারবে, কেন্দ্র সরকারের সিটের পরীক্ষায় বুঝতে পারবে। তাই অবশ্যই তোমাদের যাদের লক্ষ্য রয়েছে প্রাইমারি টিচার হওয়া, অবশ্যই তোমাদের কিন্তু এই ডিএলএড কোর্সটা করতেই হবে। তার জন্য কি হবে, তোমাদের এই ডিএলএড কোর্সে অনলাইন আবেদন করতে হবে। স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আজকেরই তোমাদের দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিতে চাও, ভর্তি হতে চাও, কি হবে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে, দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে সবার প্রথম তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথম দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার, যেখানে তোমাদের সেশন দেওয়া রয়েছে 2024-26। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে কি রয়েছে, বেসিক ইনফরমেশান। এখানে প্রথম রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, যেখানে তোমাদের নামটা এন্টার করবে, ফাদার্স নেমের জায়গায় তোমাদের বাবার নামটা এন্টার করবে, তারপরে মাদার্স নেমের জায়গায় তোমাদের মায়ের নাম এন্টার করবে, এবং তারপর রয়েছে গার্ডিয়ানস নেম, অর্থাৎ তোমাদের গার্ডিয়ান যদি বাবা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের বাবার নামটা এখানে পুনরায় এন্টার করতে হবে। তারপর রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, অবশ্যই তোমরা সিলেক্ট করে নেবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে ক্যালেন্ডারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা চুজ করতে হবে। ওকে, ডেট অফ বার্থ চুজ করার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে অপশন রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে কি তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করতে চাইছো, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি, এবং তারপরে পিএইচ ক্যাটাগরি রয়েছে এবং ভোকেশনাল ক্যাটাগরি রয়েছে। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবার ক্যাটাগরি সিলেকশন করার পর তোমাদের এখানে নেক্সট কি রয়েছে, মেইল আইডি, যেখানে তোমাদের কিন্তু ইমেল আইডিটা এন্টার করতে হবে। এখানে তোমরা ইমেল আইডি, মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করবে, কারণ তোমাদের কিন্তু ইমেল আইডি ও মোবাইল নাম্বার কিন্তু এ টু জেড ইনফরমেশনগুলো আসবে। তাই অবশ্যই মেইল আইডি জায়গায় ইমেল আইডি এন্টার করবে সঠিকভাবে, এবং তারপরে ঘরটায় মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা সঠিকভাবে এন্টার করবে। এবং তারপরে তোমাদের রয়েছে নেক্সট এখানে হোয়াটসঅ্যাপ নম্বর, অর্থাৎ তোমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওই হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে রয়েছে আধার নম্বর, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। এখানে কিন্তু এই আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। ওকে, তারপর রয়েছে সিলেক্ট রিলিজিয়ন, যেখানে তোমাদের ধর্মটা সিলেকশন করতে হবে। ধর্মটা সিলেকশন করার পর নেক্সট তোমাদের রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে তোমরা সিলেকশন করবে। এখানে বলা হচ্ছে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এক্স সার্ভিসম্যানে ক্লিক করবে, ইন সার্ভিস হয়ে থাকো তোমরা ইন সার্ভিসে ক্লিক করবে, আর তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে সবাইকে নান অপশানে ক্লিক করতে হবে। ক্লিয়ার? তারপর তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে। নেক্সট তোমাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তবে তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা মোবাইল থেকে ফর্ম ফিল আপটা করছো অবশ্যই কিন্তু তোমাদের মোবাইল ভার্সনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা মোবাইল থেকে ডেস্কটপ সাইট কিন্তু করবে না, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে না মোবাইল থেকে। ওকে, তাই অবশ্যই মোবাইল থেকে ফর্ম ফিল আপ করলে ডেস্কটপ ভার্সন অন না করে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে মোবাইল থেকে। ক্লিয়ার? এবার তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেসের প্রথম রয়েছে সিলেক্ট স্টেট, যেখানে তোমাদের স্টেটের নামটা কিংবা রাজ্যের নামটা সিলেকশন করতে হবে, তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু ওই স্টেটের আন্ডারে তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা এখানে এন্টার করবে কিংবা লিখে দেবে। তারপর রয়েছে পিনকোড, যেখানে তোমাদের পিনকোডটা এন্টার করবে, এবং তারপর রয়েছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের কিন্তু পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের এখানে অপশান রয়েছে কি একাডেমিক ইনফরমেশান এইচএস 10+2 অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যেহেতু এখানে ডিএলএড কোর্সটার এলিজিবিলিটি কি রয়েছে যে উচ্চ মাধ্যমিক তোমাদের পাস করতে হবে 50% নাম্বার পেয়ে। তবে তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো, ওবিসি এ ওবিসি বি হয়ে থাকো, পিএইচ ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমাদের কিন্তু এখানে 5% ছাড় দেওয়া হয়েছে। এখানে তোমাদের কিন্তু 45% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা এলিজিবল আবেদন করতে পারবে।
তো সবার প্রথম এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে হবে। প্রথম কি রয়েছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো, যে স্কুল থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো ওই স্কুলের নামটা এখানে এন্টার করতে হবে। তারপর রয়েছে এখানে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু তোমাদের প্রথম ভাষা কি ছিল, যদি বেঙ্গলি হয়ে থাকে বেঙ্গলি চুজ করবে এবং তারপর দেখতে পাচ্ছ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। এবার বেঙ্গলি তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকলে এখানে কিন্তু অটোমেটিক ইংলিশ উঠে আসবে, ইংলিশ তোমরা চুজ করে নেবে। ওকে, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করবে সঠিকভাবে এবং তারপর নিচের দিকে আসার পর বলা হচ্ছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজ তোমরা যে বেঙ্গলি সিলেক্ট করলে ওই বেঙ্গলির নাম্বারটা কত ছিল পরীক্ষার সময়, তোমরা যে পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওই উচ্চ মাধ্যমিক তোমাদের কত নম্বরের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হয়েছিল। এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 200 রয়েছে, 100 রয়েছে এবং বিলো 100 রয়েছে। তোমাদের যেটা হবে অবশ্যই তোমরা কিন্তু মার্কশিট দেখে ওটা চুজ করবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ এখানে ওই দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস কত রয়েছে এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু সঠিকভাবে এখানে নাম্বারগুলো সিলেকশন করবে এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে সিলেক্ট বোর্ড কিংবা কাউন্সিল, অর্থাৎ কোন বোর্ড কিংবা কোন কাউন্সিলের আন্ডারে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো এখানে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু প্রায় সবার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যারা আবেদন করছো এখানে কিন্তু সবার হবে প্রায় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার এই বোর্ড বাদে তোমাদের যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকে এখানে কিন্তু লিস্টের মধ্যে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো ইজিলি ভাবে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছো এখানে কিন্তু ক্যালেন্ডারে হাত দিতে হবে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তোমাদের ওই সালটা চুজ করতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট ফুল মার্কস ইন বেস্ট অফ 5, যেখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা এন্টার করতে হবে, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকটা টোটাল কত নাম্বারে নেওয়া হয়েছিল এখানে কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এবার আমার ক্ষেত্রে যেহেতু আমি 500 নম্বরে পরীক্ষা দিয়েছি এখানে কিন্তু 500 চুজ করলাম। তোমাদের ক্ষেত্রে যেটা হবে, অর্থাৎ তোমরা যারা আগে পাস করেছো উচ্চ মাধ্যমিকটা তোমাদের কিন্তু নাম্বারগুলো বেশি হবে, তোমরা কিন্তু মার্কশিট দেখে তোমাদের কিন্তু অবশ্যই এখানে নাম্বারটা সিলেকশন করতে হবে। ওকে, আর এখন কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিক যেহেতু 500 নম্বরে হচ্ছে আমি কিন্তু এখানে 500টা সিলেকশন করেছি এবং এই 500 নম্বরের মধ্যে এবার এখানে কিন্তু প্রতিটা ঘর দেওয়া রয়েছে। প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে টোটাল মার্কস অবটেন ইন বেস্ট 5, যেখানে কিন্তু তোমাদের টোটাল 5টি সাবজেক্টের নাম্বারটা একদম স্টেপ বাই স্টেপ লিখতে হবে। তোমাদের মার্কশিটে যেমনটা রয়েছে তেমনটা কিন্তু লিখতে হবে। প্রথম তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 এর নাম্বার এন্টার করতে হবে প্রথম ঘরটায়, তারপরে ছকেরটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং তারপরে কিন্তু তোমাদের মার্কসের অনুযায়ী যে সাবজেক্টের নাম্বার দেওয়া রয়েছে ওই সাবজেক্ট নাম্বার বসাবে। এভাবে তোমাদের কিন্তু 5টা সাবজেক্ট কিন্তু নাম্বারগুলো প্রতিটা ঘরে বসিয়ে দিতে হবে। ওকে, এবার সঠিকভাবে এখানে নাম্বারগুলো বসানোর পর দেখতে পাচ্ছ ডান দিকে অটোমেটিক টোটাল মার্কস অবটেন এখানে কিন্তু বসে গেছে। এখানে তারপরে ঘটে দেখতে পাচ্ছ টোটাল মার্কস যে অবটেন, অর্থাৎ এখানে কিন্তু কত পার্সেন্ট নাম্বারটা পেয়েছে এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে হাইয়ার কোয়ালিফিকেশান। এবার এই উচ্চ মাধ্যমিক বাদে তোমাদের যাদের হাইয়ার কোয়ালিফিকেশান রয়েছে যেমন গ্রাজুয়েশান এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা MA করেছো তার সঙ্গে সঙ্গে অন্যান্য তোমরা যারা হাইয়ার কোয়ালিফিকেশান করেছো এখানে কিন্তু তোমরা এই ঘরটাই লিখে দিতে পারো। এবার আমার ক্ষেত্রে কি হবে, আমি কিন্তু বর্তমানে গ্রাজুয়েশান কমপ্লিট করেছি, এডুকেশন অনার্স নেই, আমি কিন্তু এখানে লিখতে পারবো যে গ্রাজুয়েশান উইথ এডুকেশন অনার্স। ওকে, এইভাবে তোমরা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান যদি হাইয়ার কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা লিখতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে অ্যাপ্লাই অন কলেজ কিংবা ইনস্টিটিউট, যেখানে তোমাদের কিন্তু কলেজের জন্য অ্যাপ্লাই করতে হবে। তোমরা কোন কলেজের জন্য এখানে ডিএলএড কোর্সটা করতে চাও, যেহেতু এখানে গভর্নমেন্ট কলেজে রয়েছে এবং প্রাইভেট কলেজে রয়েছে। তো প্রথম তোমাদের কি করতে হবে, সিলেট ডিস্ট্রিক্টের জায়গায় এখানে কিন্তু তোমাদের জেলার নামটা প্রথমে সিলেকশন করে নিতে হবে। তো জেলার নাম সিলেকশন করার পর তোমাদের নেক্সট রয়েছে সিলেক্ট টাইপ, যেখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে গভর্নমেন্ট কলেজগুলো তোমরা এখানে অ্যাডমিশন নিতে চাও নাকি প্রাইভেট কিংবা সেলফ ফাইন্যান্স যে কলেজগুলো রয়েছে ওই কলেজগুলো তোমরা এখানে ডিএলএড কোর্সটা করতে চাও, এখানে তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে প্রথম। ওকে, সিলেকশন করার পর নেক্সট তোমাদের রয়েছে এখানে সিলেক্ট ইনস্টিটিউট, এখানে কিন্তু তোমাদের ইনস্টিটিউটের নামটা সিলেকশন করতে হবে। ওই গভর্নমেন্ট যে কলেজগুলো কিন্তু লিস্ট বেরিয়ে পড়েছে এর মধ্যে তোমরা কোন কলেজ চাও এখানে কিন্তু তোমাদের লোকেশন অনুযায়ী এখানে কলেজের লিস্টটা বেরোবে। ওকে, এখান থেকে তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। আমি কিন্তু একটা সিলেকশন করলাম, সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে মিডিয়াম দেখতে পাচ্ছ বেঙ্গলি হয়ে গেছে। যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম থেকে আবেদন করছি এখানে কিন্তু আমরা বাংলা ভাষায় এই ডিএলএড কোর্সটা করতে পারবো। ক্লিয়ার?
তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আপলোড ডকুমেন্টস, তোমাদের কিন্তু এখানে অনেকগুলো ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এবার ডকুমেন্টস আপলোড করার আগে তোমাদের বলে রাখি, এখানে বলা আছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 200 KB অনলি জেপিইজি, অর্থাৎ এখানে কিন্তু জেপিজি মোডে তোমাদের সমস্ত ফাইলগুলো আপলোড করতে হবে এবং 200 KBর মধ্যে কিন্তু প্রতিটা ফাইল হতে হবে। ক্লিয়ার? এখানে প্রথম তোমাদের রয়েছে কি অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের কিন্তু দিতে হবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজের ফটোটা এখানে সিলেকশন করতে হবে এবং আপলোড করতে হবে। এবার তোমাদের বলে দিই, পাসপোর্ট সাইজে তোমাদের ফটোটা দেবে, ফটোর ব্যাকগ্রাউন্ডটার জন্য হোয়াইট হয়ে থাকে তাহলে কিন্তু বেস্ট হবে, তাহলে কিন্তু রিজেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, যেখানে তোমাদের সিগনেচারটা স্ক্যান করে আপলোড করতে হবে 200 KBর মধ্যে। এবং তারপর রয়েছে মাধ্যমিক কিংবা ইকুইভ্যালেন্ট ডিওবি প্রুফ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডটা এখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর রয়েছে এইচএস এর মার্কশিট, এখানে কিন্তু এইচএস এর মার্কশিটটা 200 KBর মধ্যে আপলোড করতে হবে। তারপর রয়েছে কাস্ট, পিএইচ কিংবা ইন সার্ভিস সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা এখানে ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি আবেদন করছো, তোমরা যারা পিএইচ ক্যাটাগরি আবেদন করছো, কিংবা তোমরা যারা এখন বর্তমানে সার্ভিস করছো কোনো জায়গায়, তোমরা যারা আবেদন করছো তোমাদের সার্টিফিকেট এখানে শো করাতে হবে, আপলোড করতে হবে। আর তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, তোমরা যারা এক্স সার্ভিসম্যান এখানে আবেদন করবে তোমাদের এক্স সার্ভিসম্যান এখানে কিন্তু সার্টিফিকেটটা আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। ওকে, তো প্রতিটা ডকুমেন্ট সঠিকভাবে তোমরা 200 KBর মধ্যে আপলোড করে দেবে। আপলোড করার পর তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে ডিক্লারেশন চাইছে, এখানে কিন্তু বলা হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম লেখা উঠবে বেসিক ইনফরমেশন কারেক্টলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। তারপরে একাডেমিক ইনফরমেশন কারেক্টলি দিয়েছো কিনা এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবং তারপর বলা হচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু প্রসিড, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবং তারপরে বলা হচ্ছে ইউ পেয়েবল অ্যামাউন্ট, এখানে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা দেখিয়ে দেবে তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ আমি যেহেতু এসসি ক্যাটাগরি থেকে এখানে আবেদন করে দেখাচ্ছি, এখানে আমাকে 500 টাকা লাগছে এখানে আবেদন করার জন্য। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করবে 1000 টাকা ফিস কিন্তু জমা করে অনলাইন আবেদনটা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমাদের কিন্তু 750 টাকা দিয়ে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের পেমেন্ট করার জন্য এখানে কিন্তু তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফর্মটা লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে। এবার দেখতে পাচ্ছ নেক্সট পেজটা লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লেখা উঠছে রেকর্ড সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, যেখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই নাম্বারটা অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। ওকে, এবং তারপর তোমরা কি করবে, এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই যে তোমরা অনলাইনে আবেদনটা করলে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই ফর্মের কিন্তু প্রিন্ট তোমরা কিন্তু নিয়ে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার তোমরা কিন্তু ব্যাগ আসবে অনলাইন পেমেন্ট করার জন্য। এখানে কিন্তু তোমরা অবশ্যই ব্যাগ আসার পর তোমরা কিন্তু কি করবে, এবার নেক্সট পে নাও অপশানে ক্লিক করবে অনলাইনে টাকাটা পেমেন্ট করার জন্য। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অনলাইনে টাকাটা পেমেন্ট করতে হবে, যার মাধ্যমে কিন্তু বেরিয়ে আসবে। যেখানে কি রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, কিউআর কোড রয়েছে, ওয়ালেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইউপিআই মাধ্যম রয়েছে। তোমরা এইগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে। আমি কিন্তু ইউপিআই সিলেক্ট করে দেখাচ্ছি। ইউপিআই সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ইউপিআই আইডি দিয়ে ভেরিফাই করতে হবে এবং তারপর কিন্তু তোমাদের টাকাটা পেমেন্ট করতে হবে। এবার এই যে টাকাটা, এই অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার পর আবার তোমাদের একটা কিন্তু প্রিন্টের অপশান আসবে। ফাইনাল যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা ওটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বুঝতে পারলাম। এখানে তোমাদের ডিএলএড কোর্সে ভর্তির জন্য, এখানে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে দেখিয়ে দিলাম। যদি তোমাদের ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা শেয়ার করে দেবে। ওকে।